আপনার জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়, তাহলে নবতারা চক্র অনুযায়ী আপনার প্রতিদিনের যে বিভিন্ন হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ সম্পর্কিত তথ্য আপনি জানতে চান। আপনি জানতে চান প্রতিদিন কিভাবে চললে পরে আপনার জীবনে সকল বাধা অতিক্রম করতে পারবেন, আপনি জীবনে সাফল্য পাবেন। তাহলে কিন্তু এই এপিসোডটি, এই ভিডিওটি আপনার জন্যে। আপনার জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়, তাহলে ডিটেল পঞ্চাঙ্গ ক্যালকুলেশন করতে হয়। সেটা পরিষ্কার স্ট্রাকচার অনুযায়ী তার যে কী কী ফলাফল হয় সেটা এবার বলা হচ্ছে। জন্ম তারা যদি অশ্বিনী হয়, সম্পদ তারা হবে ভরিণী, বিপদ তারা হবে কৃত্তিকা, খেম তারা হবে রোহিণী, প্রত্যরী তারা মৃগশিরা, সাধক তারা আদ্রা, নৈধান তারা পুনর্বসু, মিত্র তারা পুষ্যা এবং পরম মিত্র তারা অশ্লেষা। আবার একই সাইকেলটা রিপিট হবে, এরপরের 9টা এরকমভাবে চলবে। সময়কাল যদি আমরা এক্সাম্পল হিসাবে 20 এপ্রিল থেকে 5ই মে 2026 নক্ষত্র প্রবাহ আইএসটি অনুযায়ী সময়গুলো কীরকম, যে 21 তারিখে আদ্রা, এপ্রিল মাস সকাল 10টা 50 পর্যন্ত পুনর্বসু, তারপরে আসবে, তারপরে পুনর্বসু চলবে 13টা 20 পর্যন্ত, তারপর আসবে পুষ্যা, তারপরের দিন 23শে এপ্রিল পুষ্যা বিকাল 15টা 10 অবধি, তারপরে অশ্লেষা, এরকমভাবে পরপর অশ্লেষা 17টা 30 অবধি, তারপরে মঘা 25 তারিখে মঘা রাত 20টা 10 পর্যন্ত পূর্ব ফাল্গুনী, তারপরে আসবে 26 তারিখে পূর্ব ফাল্গুনী থেকে উত্তর ফাল্গুনী, 27 তারিখে উত্তর ফাল্গুনী থেকে হস্তা, 28 তারিখে ভোর 3টে 40 পর্যন্ত, তারপরে আসবে চিত্রা, এরপরে চিত্রা 29 তারিখে চিত্রা থেকে আসবে স্বাতী, তারপরে 30 তারিখও চলবে স্বাতী 8টা অবধি, তারপরে বিশাখা 1 মে বিশাখা সকাল 10টা 15, তারপরে আসবে অনুরাধা 2 মে অনুরাধা দুপুর 12টা 40 পর্যন্ত, তারপরে জ্যেষ্ঠা 3 মে জ্যেষ্ঠা বিকাল 15টা 5 পর্যন্ত, তারপরে মূলা মূলা সন্ধ্যা 17টা 30 অবধি 4 তারিখ, তারপরে পূর্বষাঢ়া 5 তারিখে পূর্বষাঢ়া রাত 20টা অবধি। এইভাবে পরপর পরিবর্তন হয়। নবতারা প্রতিদিনের ফলাফল অশ্বিনী জন্ম নক্ষত্র যদি হয়। এবার আমরা দেখব মেন মানুষের যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ। হেলথ রিলেটেড মানসিক চাপ, ঠান্ডা লাগার সমস্যা, ওয়েলথের খরচ বাড়তে পারে কি না সেটা দেখতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা অন্য কোনো সমস্যা বাধা আসে কি না, রিলেশনশিপ তর্ক এড়িয়ে চলতে হবে। এই যে 21 তারিখে আদ্রা কি হবে, আদ্রা অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে সাধক তারা। এর ক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে যে হেলথের শক্তি বাড়বে, ওয়েলথের আয়ের সুযোগ বাড়বে, ক্যারিয়ার সফল হবে এবং রিলেশনশিপ সহযোগিতা ভালো হবে। 22 তারিখে হেলথ দুর্বলতা, সতর্ক থাকুন, তার কারণ হচ্ছে গিয়ে নৈধান তারা, এইটা কিন্তু সবচেয়ে খারাপ তারা বলা হয়। এই সময়টা যে নক্ষত্রটা আসে সেটা খারাপ। হেলথ দুর্বলতা, সতর্ক থাকতে হবে। ওয়েলথ লস, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যারিয়ারে ঝামেলা, রিলেশনশিপের ডিস্টেন্স, দূরত্ব আসতে পারে। 23 তারিখে হেলথ ভালো, ওয়েলথ স্থিতিশীল, ক্যারিয়ারের উন্নতি, রিলেশনশিপ সুখ, কেন মিত্র তারা। এরপরে আসে পরম মিত্র তারা 24 তারিখে হেলথ ভালো, ওয়েলথ লাভ, ক্যারিয়ার সাফল্য, রিলেশনশিপ গভীর সঙ্গ। এরপরে 25 তারিখে মঘা, এটা জন্মতারা, নিজের যে জন্মতারা অনুযায়ী আসে হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ। এই জন্ম নক্ষত্র যেটা আছে এই একই লাইনে কিন্তু 3টে থাকে, প্রতি লাইনে 3টে করে একই জিনিস এটা রিপিট হতে থাকে। 26 তারিখে পূর্ব ফাল্গুনী সম্পদ তারা, হেলথ ঠিক থাকবে, ওয়েলথ লাভ আছে, ক্যারিয়ার উন্নতি, রিলেশনশিপ আনন্দ। 27 এপ্রিল উত্তর ফাল্গুনী বিপদ তারাও খারাপ, সেই কারণে ক্লান্তি আসবে, হেলথ ওয়েলথে ক্ষতি হবে, ক্যারিয়ার বাধা, রিলেশনশিপ ভুল বোঝাবি।
28 তারিখে হস্তা, যেটা খেমতারা, এটা খেমতারা জেনারেলি হচ্ছে হিলিংয়ের পক্ষে ভালো, হেলথ ভালো থাকবে, ওয়েলথ স্থিতিশীল, ক্যারিয়ার শান্তি, রিলেশনশিপে সাপোর্ট আসবে। এরপরে চিত্রা হচ্ছে প্রত্যরী তারা 29 এপ্রিল, আগের মতোই প্রত্যরী, এটা খারাপ, আগের মতোই বাধা টেনশান। 30 তারিখে হচ্ছে কি সাধক তারা, কাজে সাফল্য গ্রোথ আসবে। 1 মে বিশাখা নৈধন তারা, ঝুঁকি এড়িয়ে চলুন, যেহেতু নৈধন তারা তাতে যা যা রেজাল্ট হয় ওই একই ধরনের রেজাল্ট হবে। একই রকম প্রতি মাসে 3টে নক্ষত্র একই রকম রেজাল্ট দেয়। 27টি নক্ষত্র 9বার করে মানে ওই সাইকেল হয়। তো এখানে 3 মে জ্যৈষ্ঠা, পরম মিত্র খুব ভালো, সেরা সময়। 4 মে জন্মতারা, মানসিক চাপ। 5 মে পূর্বসরা, সম্পদ তারা, অর্থ লাভ। সারাংশ কী দাঁড়াচ্ছে? সবচেয়ে ভালো দিনগুলো তাহলে আলাদা করে যদি দেখা যায়, তাহলে 24 এপ্রিল, 23 এপ্রিল, 3 মে, 30 এপ্রিল। আর কোন দিন খারাপ, বেশি খারাপ? 22 এপ্রিল, 27 এপ্রিল, 1 মে। শেষ কথা কি বলা যেতে পারে? এই নবতারা সিস্টেম দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব কার্যকর, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মিটিং, বিজনেস, পরীক্ষায়, ইনভেস্টমেন্ট। তো এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম, আপনাদের যদি জন্মতারা অশ্বিনী হয়, তাহলে অশ্বিনী জন্মতারা সঙ্গে সঙ্গে আরও 2টো তারা জন্মতারা হয়। তারপরে যেটা হয় খেমতারা, প্রত্যরী তারা, এগুলো সবই 3টে করে, অর্থাৎ 9টার সাইকেলে এইভাবে ঘুরতে থাকে 27টা নক্ষত্র। এবার আপনারা যদি আপনাদের কাজকর্ম, সবারই সব কাজ করে যেতে হয়, সেই কাজগুলো কোন দিন ভালো হবে এই প্ল্যানিংটা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সবচেয়ে বেশি সাফল্য আসে। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সেই আলোচনা আপনাদের নিশ্চয়ই উপকারে লাগবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সব কটা যে নক্ষত্র জন্মতারা হিসাবে ব্যবহৃত হয়, আপনাদের যার যা জন্মতারা, সেই হিসাবে পরবর্তী করে যে এপিসোডগুলো হবে, যে ভিডিওগুলো হবে, সেগুলো আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।